3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। অম্বিকা কালনার 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। দমদম স্টেশন থেকে 82 কিলোমিটারের যাত্রা শেষ করে এখন আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি অম্বিকা কালনা স্টেশনে। নির্ধারিত সময়ের থেকে আমাদের ট্রেন কিন্তু প্রায় 23 মিনিটের মতন লেট করেছে। ঘড়িতে সময় এখন বলছে সকাল 8টা। এই রয়েছে অম্বিকা কালনা স্টেশনের এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এই 3 নম্বরে কিন্তু আমি এইমাত্র নামলাম। এবার আমি এই যে ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার ধরে কিন্তু উঠে যাব। উঠে ঠিক এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে, এদিক দিয়ে কিন্তু আমি বাইরে বেরাবো এবং বাইরে বেরিয়ে টোটো ধরবো। বন্ধুরা অবশ্যই কিন্তু এই ফুটওভার ব্রিজ আপনারা ব্যবহার করবেন, লাইন কিন্তু পারাপার করবেন না। তার কারণ এখন কিন্তু প্রত্যেকটা স্টেশনে কিন্তু জিআরপি থাকে, আপনাদের কিন্তু ফাইন করতে পারে। তাই অবশ্যই ফুটওভার ব্রিজ বা সাবওয়ে কিন্তু ব্যবহার করবেন। এই রয়েছে সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা বেরাবেন। বেরিয়েই কিন্তু সামনে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু টোটো রয়েছে, এই যে টোটো স্ট্যান্ড, এই টোটো ধরে আপনাদের কিন্তু যেতে হবে। 108টা শিব মন্দির বা সিদ্ধেশ্বরী কালী মন্দির সমস্ত কিন্তু দর্শনীয় স্থানগুলো এই টোটোই আপনাদের ঘুরিয়ে কিন্তু দেখাবে। আপনারা এই সোজা চলে আসবেন, সোজা এসেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। আপনারা যেই যেই জায়গা ঘুরতে চান এই টোটোই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবে। এই টোটো দাদার সাথে কথা বললাম, এখন আমি এই টোটো করেই চলে যাব 108টা শিব মন্দিরে। কত টাকা ভাড়া দাদা? 10 টাকা তো? দাদা ধরো অম্বিকা কালনা স্টেশনে নেমে এখানে যত দর্শনীয় স্থান রয়েছে তুমি ঘুরে দেখাবে, কত টাকা ভাড়া নেবে? পার রেট 10 টাকা করে, 10খানা মন্দির আছে, এবার 100 টাকা করে মাথা। মানে যাবে 500 টাকা আমাদের, এই যাবে 500 টাকা পড়বে। 7679439843। বন্ধুরা টোটো আমাকে নামিয়ে দিল ঠিক এই জায়গাটায়। এই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে 108টা শিব মন্দির। চলুন এবার মন্দিরের ভিতরে আমি ঢুকবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু কোনো ধরনের ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আপনি ফটো তুলতে পারেন কিন্তু ভিডিও কিন্তু করতে পারবেন না। যদি ভিডিও করতে হয় আপনাকে আলাদা করে কিন্তু টিকিট করতে হবে। আমি ভিডিও করার জন্য আলাদা করে টিকিট তো করেছিলাম, কিন্তু আমার মনের মতন করে এনারা কিন্তু ভিডিও করতে দেয়নি। আর এই 108 শিব মন্দিরের যা সিকিউরিটি, আমার তো মনে হচ্ছে বিমানবন্দরের সিকিউরিটিকেও হার মানাবে। তাই আমি যেইটুকুনি পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। অম্বিকা কালনার 108 শিব মন্দির, যা নবকৈলাস মন্দির নামেও পরিচিত, এটি একটি উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি। এই মন্দিরটি দুটি সমকেন্দ্রিক বৃত্তাকারে নির্মিত, যেখানে 108টি আটচালা শিব মন্দির আছে। বাইরের বৃত্তে 74টি এবং ভেতরের বৃত্তে 34টি মন্দির অবস্থিত। 1809 সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন। 1809 সালে এই মন্দিরটি নির্মিত হয়। এটি কালনা রাজবাড়ি সংলগ্ন ঠাকুরপাড়া অঞ্চলে অবস্থিত। প্রতিটি মন্দিরই শিব ঠাকুরের উদ্যোগে উৎসর্গীকৃত। 108 সংখ্যাটি একটি জপমালার 108টি পুঁতির প্রতীক এবং এটি শিবের সঙ্গে সম্পর্কিত। এই মন্দিরের দেয়ালে রামায়ণ এবং মহাভারতের অনেক পর্বও রয়েছে। ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সদাশিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণ বর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্র বর্ণের।
এখন আপনারা দেখছেন কালনা রাজবাড়ি, যা 108 শিব মন্দিরের বিপরীত দিকেই অবস্থিত। রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে ঢুকেই ডান দিকেই আপনারা দেখতে পারবেন ওয়াশরুম, এবং তার পাশেই কিন্তু রয়েছে পানীয় জলের ব্যবস্থা। নবকৈলাস কমপ্লেক্সের ঠিক বিপরীতে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্স, যা 100 বছরেরও বেশি সময় ধরে নির্মিত একাধিক মন্দির এবং অন্যান্য কাঠামোর সমন্বয়ে গঠিত। প্রবেশপথের বাঁদিকে অবস্থিত প্রতাপেশ্বর মন্দির রাজবাড়ি কমপ্লেক্সে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয়। রাজবাড়ি কমপ্লেক্সের মন্দিরগুলির মধ্যে সবথেকে ছোট কিন্তু সবথেকে অলংকৃত। 1849 সালে নির্মিত মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে আছে। প্রতাপেশ্বর মন্দিরটি রেখা দেউল শৈলীতে নির্মিত, যার বক্ররেখা শিখর এবং একক খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। মন্দিরের চারপাশেই দেবদেবীর মূর্তি থেকে শুরু করে মহান মহাকাব্যের দৃশ্য চিত্রিত সমৃদ্ধ পোড়ামাটির অলঙ্করণও রয়েছে। প্রতাপেশ্বরের বাঁদিকে একটি ছোট কামান এবং ডান দিকে একটি রাস মঞ্চ রয়েছে, যার ছাদ অনেক আগেই ভেঙে পড়েছে। রাজবাড়ি কমপ্লেক্সের আরও নিচে লালজি মন্দির আছে, যা নিজেই একটি ছোট প্রাচীরযুক্ত কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। লালজি মন্দির পঞ্চবিষমতী রত্ন স্থাপত্য শৈলী অনুসরণ করে এবং 25টি চূড়া দিয়ে গঠিত। পশ্চিমবঙ্গে মাত্র 5টি পঞ্চবিষমতী রত্ন মন্দির রয়েছে এবং এর মধ্যে 3টি অম্বিকা কালনায় অবস্থিত, যার মধ্যে 2টি রাজবাড়ি কমপ্লেক্সে অবস্থিত, বাকি 2টি হুগলি এবং বাঁকুড়ায় অবস্থিত। 1739 সালে নির্মিত লালজি মন্দিরটি রাজবাড়ি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির। এটি মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী নির্মিত করেছিলেন। এতে রাধাকৃষ্ণের মূর্তি আছে। ঐতিহ্যবাহী পঞ্চবিষমতী রত্ন মন্দিরের বিপরীতে লালজি মন্দিরের দ্বিতীয় তলাটি অষ্টভুজাকার। লালজি মন্দিরে একসময় সুসজ্জিত টেরাকোটার প্যানেল ছিল, কিন্তু আজও মাত্র 1 হাত পূর্ণ টিকে আছে। মন্দিরটিতে চুনাপাথরের অলঙ্করণের সূক্ষ্ম নিদর্শনও বর্তমান। লালজি মন্দিরের ঠিক সামনে একটি চরচালা মণ্ডপ রয়েছে, যা মন্দিরে আগত ভক্তদের জন্য একটি সমাবেশস্থল হিসেবে কাজ করে। এই কমপ্লেক্সে গিরি গোবর্ধন মন্দির নামে পরিচিত একটি আকর্ষণীয় পাহাড়ের মতো মন্দির আছে। লালজি কমপ্লেক্স থেকে বাঁদিকে মোড় নিলে একটি সুসজ্জিত সমতল ছাদের কাঠামো এবং পঞ্চরত্ন মন্দির অতিক্রম করে অবশেষে রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিষমতী রত্ন মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকে যাবে।
আপনারা এখন দেখছেন বিজয় বৈদ্যনাথ মন্দির। উচ্চ ভিত্তির উপর নির্মিত এই ইষ্টক নির্মিত আটচালা মন্দিরটির গর্ভগৃহের সম্মুখে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট একটি বারান্দা। মন্দিরের সম্মুখভাগ নানাবিধ পোড়ামাটির ফলকে সজ্জিত। কৃষ্ণচন্দ্রজি মন্দিরটি 1751 থেকে 55 সালে নির্মিত হয়েছিল এবং এর চারদিকে 3টি খিলানযুক্ত প্রবেশপথ আছে। এর সামনের ভাগে একটি সমৃদ্ধ পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, যা পৌরাণিক কাহিনী, মহাকাব্য এবং এমনকি আমাদের দৈনন্দিন জীবনের দৃশ্যগুলিকেও চিত্রিত করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। মন্দিরের ভিতরে ঠিক করে ভিডিও করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, ভিডিওর মাঝখানে কথা বলে যে আপনাদের বোঝাবো কিচ্ছু করতে দিচ্ছে না। তো যেইটুকুনি পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। যেহেতু শ্রাবণ মাস চলছে, আমি কিন্তু 108টা শিব মন্দির এবং তার অপোজিটে যে রাজবাড়ি রয়েছে, এই দুটো মন্দির কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এর পরের বার যখন আসব, সম্পূর্ণ অম্বিকা কালনা কিন্তু আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। 108 শিব মন্দিরের বাইরে টোটো দাঁড়িয়ে ছিল। মাত্র 10 টাকার বিনিময়ে আবার আমি চলে আসলাম অম্বিকা কালনা স্টেশনে। এবার আমি এখান থেকেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।